যেই লিঙ্গের পূজা করলে সকল লিঙ্গের পূজা হয়ে যায়, তাকে বলা হয় জগতে পার্থিব লিঙ্গ। ওরা আধ্যাত্মিক গান দিলিয়াম, লিলিয়ার গান নদিলিয়াম। এই তো তোমার কথা দেবী কল্যাণ সনাতন, এই তো তোমার কথা দেবে করলাম সমাপন। তুই কথা তোমার কাছে করি জিজ্ঞাসা, ওরে তুই কথা তোমার কাছে করি জিজ্ঞাসা। জানিতে বাসনা, ওরে জানিতে বাসনা, ভুলে বলো মূল ঘটনা জানিতে বাসনা। বলে বলো মূল ঘটনা জানিতে বাসনা। আমার সময়ের জন্য আমি সংক্ষিপ্ত আকারে ওনার কথাটা বললাম। আধ্যাত্মিক লিডার মধ্যে ব্যাখ্যা দিলাম না। এখন আমার যাওয়ার বেলায় একটু আমার দেবীর কাছে জানতে চাই, মগধেশ্বরের কাছে। তিনি বলে গিয়েছেন তিনি দেবী দুর্গা পালো, মা দুর্গার অংশ। যে লক্ষ্য লক্ষ্যা এটা জহলা আকার। লক্ষ্য রাজার ঘরে কোনো সন্তান ছিল না, খানা রাজা হওয়া যে এখনো পর্যন্ত প্রমাণ আছে। আর কান রোড লেখেছে ও এ খানা রাজা স্ত্রী রাজা রানী গিয়েছেন তোমার কাছে জিজ্ঞাসা, দুর্গা পূজায় বাবা, দুর্গা পূজার কাছে মা প্রশ্ন আবেদন করতেছে, বলে মা একটু কৃপা করো যেন তোমার মতো একটি মেয়ে আমার ঘরে হয়। মার কৃপায় ওইছে কি আবার গাছর গান দিন আছে এক অঙ্গে তিন হতা জিজ্ঞাসা হয়েছি, ক্ষেত্র হলার গান দিলেন, বৈরবর গান দিলেন, এই গাছর গান দেখিন নাম আসি ভাই কেবল আইবে আই করো না রাখিলাম বলি কারো রালে হাতে বাদ কর না মাথা লবিতে ভাই বস্তা হচ্ছে। আচ্ছা তো লিয়া নদী না একটু পারে লতক। যে সময় মধ্যে দক্ষ যজ্ঞ মধ্যে দুর্গা দেবী জীবন দান করিয়া জানন্দ বেগুন মানুষ আসন, অর্থাৎ দেবী যেন দক্ষালয়ের মধ্যে দক্ষ রাজার গরম মধ্যে সতী নামে আসিল। এ মধ্যে তাই সতী স্বামীর নিন্দাই সহ্য করি না পারি দক্ষ যজ্ঞ মধ্যে জীবন দান করি, অর্থাৎ জীবন বিসর্জন দিই। তখন নারদ ঋষি যাইয়ার শিবর হজ যে ও মামুরে আর মামি মরি গিয়ে ফানলাম পাল্লার ওরে বড় বাড়ি বাড়ি তো গিয়ে আগুন মধ্যে জম্প দিয়ে এতক্ষণে মরি গিয়ে ফানলাম ও মামি রে আর মামি মরি গেলে পাল্লার। ও মামি রে আর মামি মরি গেলে পাল্লার। ও বড় বাড়ি বাড়ি তো গিয়ে আগুনে তো জম্প দিয়ে ও বরাবর বেড়াতে গিয়ে আগুনেতে জম্প দিয়ে এতক্ষণে মরি গিয়ে ফানলাম। ও মামুরে আর মামি নাইতো নয় পাল্লার। ও মামি রে আর মামু নাইতো নয় পাল্লার। ওই ওই আর বাইরে পাইতো না পাল্লার, আর বাইরের অবস্থা খারাপ। হতো হনে নারদে হারে শিবর মামু মামি বড় ভাই যে অনেক ছড়িয়ে মরি গিয়ে বললা আবার যে আই আত্মা আইতারি না কে বল আমি কে মানুষ নয় ওই ওই ও তো আই কইতেন ইয়ারা বাসিওয়ালা বিমল দাবাড়ি কেন হয়নি এটি কেমন ইবার বেশ ইবুয়ার্ডের নয়নি তিনজন সিমর মালিক হত্যা এখানে মানুষ মানুষ তিনটা তমাশি বেতে বাইক হারাবে বউকে তুমি মরে গিয়ে যদি আর বিজয় করছে তুই আনলা বলে তিনটা সিবে মালিক কম পারি না সব গিয়ে ভাই আই মেনশন হইতাম না 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 তো গইয়া ধর না আমার তো হবি যে হ্যাঁ তিনটা তারিখটা দিয়ে তুমি পারো না ওই হচ্ছে রে আরে ভাই হ্যাঁ হ্যাঁ না এনে সাতো না এই তিনটা সারগো ফালতা ফালতা আবে বড় দলাম বানা হচ্ছে আর হত্তর দাইতে রাত আমার লেগের বিলি ও এটা দেখুন যে হাতাল মাছ না তখন আমার দেবাদিদেব দুর্গার আত্মত্যাগের কথা শুনিয়া আর থাকতে না পারিয়া এনে শুনো জড়া সিরি মারি ফেলাইয়ে ই তুনুকা বীর জন্মই জড়া তো জন্ম বলিবে আর এক নাম হইতে জটাসির আর এক নাম হই যে বীর ভদ্র কিছু চুল জড়ি আর মারি পদ্দিত ই নিতশিষ্ট ই যে দুর্বাগাস এহতলা বলি শিব শব্দের অর্থ মঙ্গলময় শিবের কেশতুন সুলতুন দুর্বাগাস জন্ম বলিয়ে
দুর্বারা প্রত্যেক মাঙ্গলিক কাজ লাগিব মঙ্গলের প্রতীক স্বরূপ এবং দুর্গা পূজার মধ্যে অষ্টদুর্গা স্বরূপ দিয়ন করে বিয়ে শাদীর মধ্যে লাগে অষ্টদুর্গা জটা ছিল হতে যাও দক্কা লইয়ে দক্ষ যজ্ঞ ভণ্ড করো আর দক্ষ যজ্ঞ ভণ্ড হইতে হইয়ে যাইয়ারে জটা সিরি সাধু ঋষি বেগুন ধরি ধরি যজ্ঞ মধ্যে ফেলাই যজ্ঞরে সদর বদল করে ফেলে ভাঙে দিয়ে এন সময় দিয়ে পিছন শিব গিয়ে এই দিনে হান্দিল যে শিব চোখর ফানির তুন বৈতরণীর সৃষ্টি রুদ্রাক্ষ মালার সৃষ্টি এখন যাইয়ার দুর্গার আড়া ভরা দেওয়া হয় আর হাঁদর উদ্দিল তাণ্ডব নৃত্য করার তখন পৃথিবী ধ্বংস হইবার উপক্রমে তখন আমার নারায়ণ কি কর্ম করিল সুদর্শন চক্র দিয়া দেবীর দেহগানা কাটিয়া কাটিয়া 51 টুকরা পবে হরিয়াছিল এই 51 টুকরো জেডে জেডে হইছি ডাইরেক্টরি ফোন দিকে আছে ইয়া ডেডে হান্নার সতী তৃতীয় সৃষ্টি হই আর দেখা যাতে না শিবত উৎমাত এই উৎমাত অবস্থার মধ্যে নাচতে 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 যাইয়ার সহ্য বুঝি কাবেরী নদী ছেলে কিয়া নদীর নাম কি কাবেরী ভাইবা করে আর তো পূজার সময় তীর্থ হবন করে স্নান হরণ করে কুরুক্ষেত্রে গয়া গঙ্গা যমুনা চৈব নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধং কুরু এই কাবেরী নদীর এদিন এত নদী প্রাধান্য পাচ্ছে 15 সহস্র বৎসর অর্থাৎ 50,000 বছর এই কাবেরী নদীর জলের মধ্যে শিব সাহিত্য আছিল সাধনার মধ্যে আছিল এহতল্লায় ভগবানের নাম দেন 108 নাম মধ্যে এক নাম নারায়ণ শিবেরও 108 নাম আছে এর মধ্যে এক নাম হইছে নারায়ণ শিবের 78 শতনাম মধ্যে এক নাম নারায়ণ নারায়ণকে নার শব্দের জল আয়ন শব্দের শয়ন করা এই সিন্ধু কাবেরী নদীর জলের মধ্যে সাহিত্য অবস্থা সাধন মার্গত আছিল যে এহতলে শিবর এক নামও নারায়ণ এহতলে দুর্গরে প্রণাম করতে নারায়ণী নমস্তুতে যখন নারায়ণের বোঝে নারায়ণী হজ যেন নারায়ণী বের বোঝে আজ তো এখন হিন্দিতে দক্ষ যজ্ঞ ভণ্ড গিয়ে 50,000 বছর গিয়ে গই দুর্গাদের পর্বত রাজা গরম মধ্যে পার্বতী নামে জন্ম লয় তখন শিবর লিঙ্গ বানাই পূজা করতে ফেলে ফলিন দিছে তাহ পান কিবা তাই জন্য করে কিবা জলত নড়িয়ে আইয়ে উনি বীরভদ্র যে হইলা সম্বন্ধে শিবর তো তারা শিব নাই আর শিবটা হানের ভিতর আছে এই দিকে আমার দেবা দিদে পাশিয়া যখন কৈলাসের মধ্যে দণ্ডায়মান হয় বীরভদ্র আয় আর সৃষ্টি করি জন্ম দিয়ে উত্তরারে মারি বেলে যজ্ঞ ফাটাই ওর বাড়ি ফাটায় তুই গিয়ে বুঝতে পড়ে অসুস্থ গরম হই আর দরিও বাজে গুরু গুরু জমাসি গুরু তু করতে যত মোটা আছিল গুরু করতে আমি আরো গিয়ে দিন এদিকে সুরি নারী ফেলাইয়ার জটা সিলেরও জন্ম দিয়ে আর একজন উড়াতে নয় এদিন দেখে জয় দিয়ে আরি এনে যাতে গুরু তো জি গোটা পৃথিবী গুড়ে হার গুড়া দিয়া শিবরে খনে ওই বীরভদ্র যথা আসিলি এহতলে বীরভদ্র ইয়ার শিবি তারা ওই কুমলা এই জায়গায় কি হয়েছে ও মা ষষ্ঠী পূজা নয় হার এই বীরভদ্রর মুসলমান তারা গাইতে হইলাম যে হিন্দুদের মমাই দুঃখে মানুষরা যাতে ষষ্ঠী নয় হিন্দুদের মতো ষষ্ঠী আছে ষষ্ঠী নয় এরকম কথা এখন এখন বীরভদ্র গুরু আর দুর্গা দেখি শিবি এটা জানিয়ে পারেন বিয়ে ফলত করে গিয়ে গুরুত দে এন সময় দি নারায়ণ আয় দুর্গা রানের হজ এনে ফাঁকি আনো খ্যাং গরম করিব হজ আগে যাইয়ারে কইলার সময় দি খ্যাং করিবি ওই বীরভদ্র সম্মুখে গট করিবে স্থাপন অতই গট স্থাপন করিয়া যখন করিবে অর্চনা অবশ্যই বীরভদ্র শান্ত হবে পূর্ণ হবে তোমার মনের বাসনা এই নারায়ণের হতা লই দুর্গা দেবী আয় গট স্থাপন করছি যে এদিন তোর সড়ক পূজার মধ্যে গট দিও সৃষ্টি নাহলে শিব পূজার মধ্যে হন গট নাই নারায়ণ পূজার গট নাই কিন্তু শিব পূজা ইয়ার মধ্যে অবশ্যই গট গুয়া দিও গট দিয়ে যাতে পূজা করছি বীরভদ্র শান্ত গিয়ে শিবর তারা দিয়ে হজ বাজে কেন করতে হজা তোর আশীর্বাদ করলাম তুই বৃক্ষ হইয়া জলের মধ্যে থাকবি অধিষ্ঠান বৃক্ষ হইয়া জলের মধ্যে থাকবে অধিষ্ঠান ওরে বৃক্ষ হইয়া জলের মধ্যে করবি অধিষ্ঠান ওরে বৃক্ষ হইয়া জলের মধ্যে করবি অধিষ্ঠান ওরে আমার রূপে পূজা পাবি স্বয়ং ভগবান ওরে আমার রূপে পূজা পাবি স্বয়ং
লিডে বাদ যায় আর দলা প্রতিষ্ঠান যে বৃক্ষ এরে এহতাল্লা বলি